আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভিউয়ার্স বিন্দু, আরবি ভাষা শিক্ষার যে আপনাদেরকে স্বাগত। আজকের এ পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দার্থ শিখব, যেগুলো প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক। প্রথমে আমরা যে শব্দটি নিয়ে আলোচনা করব তা হলো শেকেল। শেকেল শব্দটির অর্থ হলো আকৃতি। শেকেল শব্দের অর্থ হলো আকৃতি। শেকেল শব্দের অর্থ হলো আকৃতি। লিহাদা এর অর্থ হলো এই জন্য। লিহাদা এর অর্থ হলো এই জন্য। লিহাদা এর অর্থ হলো এই জন্য। মিনুলি, মিনুলি এর অর্থ হলো কার জন্য। মিনুলি এর অর্থ হলো কার জন্য। মিনুলি এর অর্থ হলো কার জন্য। হাদালি হাগ্গি এর অর্থ হলো এটা আমার জন্য। হাদা লি হাগ্গি এর অর্থ হলো এটা আমার জন্য। হাদা লি হাগ্গি এর অর্থ হলো এটা আমার জন্য। হাদা লি এর অর্থ হলো এটা আমার জন্য। গারামা অর্থ জরিমানা। গারামা অর্থ জরিমানা। গারামা শব্দের অর্থ হলো জরিমানা। গারামা শব্দের অর্থ হলো জরিমানা। এরপর নসিহা শব্দের অর্থ হলো পরামর্শ। নসিহা শব্দের অর্থ হলো পরামর্শ। নসিহা শব্দের অর্থ হলো পরামর্শ। যৌবন শব্দের অর্থ হলো কাস্টমার। যৌবন শব্দের অর্থ হলো কাস্টমার। যৌবন শব্দের অর্থ হলো কাস্টমার। নসিহা শব্দের অর্থ হলো পরামর্শ। নসিহা শব্দের অর্থ হলো পরামর্শ। যৌবন শব্দের অর্থ হলো কাস্টমার। ফান্নি শব্দের অর্থ হলো টেকনিশিয়ান। 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 কিদা কিদা শব্দের অর্থ হলো এলোমেলো। কিদা কিদা শব্দের অর্থ হলো এলোমেলো। কিদা কিদা শব্দের অর্থ হলো এলোমেলো। খিদমা শব্দের অর্থ হলো সাহায্য। খিদমা শব্দের অর্থ হলো সাহায্য। খিদমা শব্দের অর্থ হলো সাহায্য। এরপর শগল বা দাউম অথবা খারাফা শব্দের অর্থ হলো ডিউটি। শগল বা দাউম অথবা খারাফা শব্দের অর্থ হলো ডিউটি। শগল, দাউম, খারাফা এই তিনটি শব্দের অর্থ হলো ডিউটি। এরপর মাসনা শব্দের অর্থ হলো ফ্যাক্টরি। মাসনা শব্দের অর্থ হলো ফ্যাক্টরি। মাসনা শব্দের অর্থ হলো ফ্যাক্টরি বা কারখানা। এমশিক শব্দের অর্থ হলো ধরা। এমশিক শব্দের অর্থ হলো ধরা। এমসি শব্দের অর্থ হলো চলা। এমসি শব্দের অর্থ হলো চলা। এমশিক শব্দের অর্থ হলো ধরা। এমসি শব্দের অর্থ হলো চলা। মুফত শব্দের অর্থ হলো খোলা। মুফত শব্দের অর্থ হলো খোলা। মুফত শব্দের অর্থ হলো খোলা। এরপর গাইদ শব্দের অর্থ হলো বসে থাকা। 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 রমেল শব্দের অর্থ হলো বালি। রমেল শব্দের অর্থ হলো বালি। রমেল শব্দের অর্থ হলো বালি। মাস্কারা শব্দের অর্থ হলো ঠাট্টা করা। মাস্কারা শব্দের অর্থ হলো ঠাট্টা করা। মাস্কারা শব্দের অর্থ হলো ঠাট্টা করা। ইস্তাকি শব্দের অর্থ হলো বিচার দেওয়া। 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 এরপর দুব্বা শব্দের অর্থ হলো মোটা। দুব্বা শব্দের অর্থ হলো মোটা। দুব্বা শব্দের অর্থ হলো মোটা। নাজ্জাফ শব্দের অর্থ হলো পরিষ্কার। নাদ্দাফ শব্দের অর্থ হলো পরিষ্কার। নাদ্দাফ শব্দের অর্থ হলো পরিষ্কার। নাদ্দাফ শব্দের অর্থ হলো পরিষ্কার। মাসনা শব্দের অর্থ হলো কারখানা। মাসনা শব্দের অর্থ হলো কারখানা। মাসনা শব্দের অর্থ হলো কারখানা। ইসমা শব্দের অর্থ হলো সোনা। ইসমা শব্দের অর্থ হলো সোনা। ইসমা শব্দের অর্থ হলো সোনা। হাগ্গি শব্দের অর্থ হলো আমার। হাগ্গি শব্দের অর্থ হলো আমার। হাগ্গি শব্দের অর্থ হলো আমার। হাগ্গু শব্দের অর্থ হলো তার। হাগ্গু শব্দের অর্থ হলো তার। হাগ্গু শব্দের অর্থ হলো তার। এরপর জাজর শব্দের অর্থ হলো গাজর। জাজর শব্দের অর্থ হলো গাজর। মালাকা শব্দের অর্থ হলো চামচ। মালাকা শব্দের অর্থ হলো চামচ। মালাকা শব্দের অর্থ হলো চামচ। কাঁসা শব্দের অর্থ হলো গেলাস। কাঁসা শব্দের অর্থ হলো গেলাস।
কাসা শব্দের অর্থ হলো গেলাস। সতল শব্দের অর্থ হলো বালতি। সতল শব্দের অর্থ হলো বালতি। সতল শব্দের অর্থ হলো বালতি। জখাম শব্দের অর্থ হলো দর্জি। 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 এরপর সাব্বা বা তারা শব্দের অর্থ হলো গোসল করা। সাব্বা বা তারা শব্দের অর্থ হলো গোসল করা। সাব্বা বা তারা শব্দের অর্থ হলো গোসল করা। মিরাইয়া শব্দের অর্থ হলো আয়না। মিরাইয়া শব্দের অর্থ হলো আয়না। মিরাইয়া শব্দের অর্থ হলো আয়না। দফতর শব্দের অর্থ হলো খাতা। দফতর শব্দের অর্থ হলো খাতা। দফতর শব্দের অর্থ হলো খাতা। লোহা শব্দের অর্থ হলো সাইনবোর্ড। লোহা শব্দের অর্থ হলো সাইনবোর্ড। লোহা শব্দের অর্থ হলো সাইনবোর্ড। তাহনিয়া শব্দের অর্থ হলো সেকেন্ড। তাহনিয়া শব্দের অর্থ হলো সেকেন্ড। তাহনিয়া শব্দের অর্থ হলো সেকেন্ড। বাদু শব্দের অর্থ হলো গ্রাম। বাদু শব্দের অর্থ হলো গ্রাম। বাদু শব্দের অর্থ হলো গ্রাম। এরপর খাজান শব্দের অর্থ হলো টাঙ্কি। খাজান শব্দের অর্থ হলো টাঙ্কি। পানির টাঙ্কি যে বলি আমরা, ওই টাঙ্কি বা যে কোনো টাঙ্কি হতে পারে। খাজান শব্দের অর্থ হলো টাঙ্কি। খাকলা শব্দের অর্থ হলো খেজুর গাছ। খাকলা শব্দের অর্থ হলো খেজুর গাছ। খাকলা শব্দের অর্থ হলো খেজুর গাছ। হাইক ইনতা এ শব্দের অর্থ হলো তোমার জন্য। হাইক ইনতা এ শব্দের অর্থ হলো তোমার জন্য। হাইক ইনতা এ শব্দের অর্থ হলো তোমার জন্য। প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং নিজের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। জাযাকুমুল্লাহু খাইর।